সুপ্রভাত বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আর এখন সত্যিই প্রভাত, তোমাদেরকে দেখাবো এখন কটা বাজে। এখনও 6টাও বাজেনি। আর এত সকাল সকাল যখন বাইরে, বুঝতেই পারছো যে কোথাও ভ্রমণে যাচ্ছি। ইয়েস স্যার, যাচ্ছি আসানসোলে। সেখানে কি ব্যাপার কি বৃত্তান্ত সব পরে বলবো। আমি একা নই, পেছনে দেখা যাচ্ছে মা এবং মাসি দুজনে আছেন। উনি আমার বড় মাসি। যাচ্ছি ছোটো মাসির বাড়িতে। দাঁড়িয়ে আছি স্প্ল্যানেড বাস টার্মিনাসে। 6টায় আমাদের বাস ছাড়ার কথা ছিল শ্যামলী পরিবহনের। অনলাইনে টিকিট বুক করেছিলাম, কিন্তু এখন এখানে এসে শুনলাম যে ফর সাম রিজন বাসটা ডিলে হবে আধ ঘন্টা ছাড়তে, মানে 6:30টার সময় ছাড়বে। এনারা বলছেন 11টার সময় গিয়ে আসানসোল পৌঁছাবে, লোয়ার চেলিডাঙ্গা। তো বোর্ডিং পয়েন্ট হচ্ছে স্প্ল্যানেড বাস টার্মিনাস, আর আমরা গিয়ে বাসটাকে ছাড়বো লোয়ার চেলিডাঙ্গা, যেটা কিনা আসানসোলে। আমরা এই বাসটা করেই যাব, বাট এখনও রেডি হয়নি। এই বাসের নাম্বার WB37C5597। 3 জনের টিকিট প্রাইস নিয়েছে জিএসটি নিয়ে 1650 টাকা মতো। তো পার হেড তোমরা ধরো ওই কত করে পড়লো, তো অ্যাপ্রক্সিমেটলি জিএসটি নিয়ে 550 টাকা মতো পড়েছে। উল্টো দিকে শ্যামলী পরিবহনের কাউন্টারও রয়েছে, পাশে দোকানপত্র রয়েছে বেশ কিছু। তোমরা চা বিস্কিট, কিছু কেক ফেক হলে, চিপস ফিপস হলে কিনতে পারবে। অফিসিয়াল স্টপেজ হচ্ছে দুখানা, ডানকুনি আর সাঁতরাগাছি। তারপরে ননস্টপ দুর্গাপুর অবধি যাবে, তারপর দুর্গাপুরে আবার কিছু লোককে নামাবে, হয়তো কাউকে পিক আপ করবে। বাট আমাকে ওপেনলি বলছি, এবং আমি জানিও যে মানে ডানকুনি অবধি পৌঁছাতেই 5-6টা স্টপেজ নেবে। সো ইয়া, আশা করি তোমরা সবাই জানো। যদি কেউ না জানো, এই যে দেখছো 3টে কম্পার্টমেন্ট, এটা বাসের পেট। এখানেই কিন্তু বড় লাগেজ সব ঢুকে যায়। এই দেখো, এটা পাশের বাসটা, এখানেই সমস্ত লাগেজ যায়। প্লাস তোমাদের কাছে ছোটোখাটো কোনো লাগেজ থাকলে, হ্যান্ডব্যাগ থাকলে বা এরকম ব্যাকপ্যাক থাকলে পরে, সেটা তো বাসে তোমাদের মাথার উপরেই চলে যাবে। তোমরা চাইলে এগুলো সব বুক করে নিতে পারো। এসি বাস, রিয়ার ইঞ্জিন, ভলভো 9400। এই হচ্ছে ড্রাইভারের কেবিন। আমাদের সিট নাম্বার এটা আমার পড়েছে। এখানে মা আছে, বড় মাসি আছে। তোমরা এমনি করে একটা করে চার্জিং পোর্ট পাবে, প্রত্যেকটা সিটের সঙ্গেই রয়েছে একটা করে। আর মাথার ওপরে এরকম জায়গা রয়েছে রাখবা, মোটামুটি এরকম সাইজের ব্যাগ ঢুকে যাবে, মানে ছোটোখাটো ডাফেল ব্যাগ ঢুকে যাবে। বাসটা মোটামুটি পরিষ্কার আছে। ভেতরে কিছু একটা তো ইউজ করেছে, মানে কি বলবো, এয়ার ফ্রেশনার করছে। সো হ্যাঁ, ভালো একটা গন্ধও আছে। অল গুড সোফা। সাইডে এমনি করে কার্টেন্সও দেওয়া আছে, চাইলে সরিয়ে নেবে, চাইলে কভার করে দেবে যদি খুব রোদ লাগে। শুরুতেই কিন্তু একটা বিভ্রাট হয়েছিল। আমাদের সিট নাম্বার ছিল 5, 6, 12 নম্বর সিট। সেটা নিয়ে যে কনফিউশন হয়েছিল সেটা হচ্ছে যে আমি বুক করেছি মেক মাই ট্রিপ থেকে, আরও একজন কো প্যাসেঞ্জার আছেন, উনি বুক করেছিলেন রেড বাস থেকে। দুজনকেই 12 নম্বর সিট অ্যালট করা হয়েছিল। তারপরে তো এখন তো বুঝতেই পারছো 4, 5, 6 আমাকে 4 নম্বর সিটটা দেওয়া হয়েছে। ঠিক আছে, অ্যাজ ফার অ্যাজ মাই পারপাস ইজ সার্ভড, অল গুড। এখনও তো সিটগুলো কমফোর্টেবলি মনে হচ্ছে। এই আর্ম রেস্টগুলো কিন্তু তোমরা চাইলে অ্যাডজাস্ট করতে পারো, যদি না দরকার মনে করো উঠিয়ে দেবে, যদি দরকার মনে করে রেখে এমনি করে বসতে পারো। আর এখানে পুশ বাটন আছে, এটাকে টিপে তোমরা ব্যাপারটাকে একটুখানি আরও রিক্লাইন করতে পারো। বাসেতে টোটাল সিট আছে 45টা। এটা একদম এন্ড রো। আর এই এন্ড রোতে বসার অভিজ্ঞতা আমার হয়েছিল একবার। পুরী থেকে কলকাতায় ফিরতে হয়েছিল, আমার কাছে কনফার্ম টিকিট ছিল না ট্রেনের। তো বাসে করে ফিরেছিলাম, ভলভো ছিল না, বাট এসি বাস ছিল। একদম এই কোনার দিকে এই সিটটা পেয়েছিলাম, মানে এই সিটটা জানলার ধারে হলেও যখন বাস একটুখানি ধরো স্পিড বাম্পের ওপর দিয়ে যাবে বা রাস্তাঘাট যখন খারাপ থাকে, সব থেকে বেশি জাম্প এখানটাই হয়। ঠিক আছে, এবং মানে আমার হাইট খুব একটা লম্বা নই, বাট মোটামুটি আছে। তো এখানে যে এসির জন্য যে সিলিংগুলো আছে, এখানে গিয়ে মাথা টেকে গেছিলো, বিশাল ব্যথা পেয়েছিলাম। আর এটা তো একটুখানি হাইট আছে, আমাদের যে বাসটায় আমি এসেছিলাম ওটা হাইট আরও কম ছিল। আর ওপরে এমনি করে এসি ভেন্ট রয়েছে, এটা তোমার দিকেরটা, তো তুমি এটাকে অ্যাডজাস্ট করতে পারবে একটুখানি হাত দিয়ে এমনি করে। আর এটা হচ্ছে তোমার কো প্যাসেঞ্জারের। আর এইখানে রয়েছে রিডিং ল্যাম্প, এটা তোমার কো প্যাসেঞ্জারের। এইটা এমনি, এটা কিছু না। আর এটাকেও কি অ্যাডজাস্ট করা যায়? হ্যাঁ, রিডিং ল্যাম্পটাকেও অল্প অ্যাডজাস্ট করা যায়, অল গুড। সামনে এখানে একটুখানি ম্যাগাজিন হোল্ডার আছে, বটল রাখার জায়গা আছে, একটু অপরিষ্কার আছে, বাট ঠিক আছে। সামনে এখানে একটা কি বলবো হ্যান্ডেল দিয়েছে ধরবার জন্য, ফর এনি যদি উঠতে কারোর কষ্ট হয়, হাঁটুর সমস্যা থাকে। সো দ্যাটস ভেরি থটফুল। আর একটা ভালো জিনিস যেটা তোমাদেরকে বলা হয়নি, বাসে ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এসি অন পেয়েছি। এসিটা অফ থাকলে পরে উই উড হ্যাভ কমপ্লেন, তো যখন অন পেয়েছি সেটাও সাধুবাদ জানানোটা উচিত। এবং ঠিক গেটের মুখেই ফায়ার এক্সটিংগুইশার রয়েছে। আর যারা উইন্ডো সিটে বসবে তারা এইটাকে পুশ করে রিক্লাইন করতে পারবে। সাইডে ছোট্ট মতো দেখতে পাচ্ছ একটা হ্যান্ডেল আছে, এইটাকে দিয়ে। এই ট্রাভেল ব্লগিং করাটা ইজ সামওয়াট নিউ ফর মি, বাট আই এম এনজয়িং দিস। এখন 6:34 বাজে, আর আমাদের বাস চালু হয়ে গেল। প্রত্যেককে এরকম একটা করে কমপ্লিমেন্টারি জলের বোতল দেওয়া হচ্ছে, অ্যাকোয়া ডায়মন্ড।
500 ml বোতল। আর বাসের একদম শুরুতেই কিন্তু লেখা রয়েছে নো স্মোকিং। সুতরাং যদি এরকম উল্টাপাল্টা চিন্তা ভাবনা করে মনের মধ্যে থাকে যে পেছনে গিয়ে একটুখানি, একদম না। বাসের গিয়ারটা একবার দেখেছো, একদম পুরো ভীমের গদা। কমপ্লিমেন্টারি নিউজ পেপারও রয়েছে, আমি নিলাম টাইমস অফ ইন্ডিয়া, এটা হচ্ছে ইংরেজি পেপারের অপশন, এই সময় রয়েছে বাংলাতে। আমরা এখন সেকেন্ড ব্রিজ দিয়ে যাচ্ছি, আমরা এবারে কোনা এক্সপ্রেসওয়ে ধরে নিলাম। কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে বেশ কিছুটা এসে ডান দিকে পুরো জ্যাম, আমরা ওর জন্য সার্ভিস রোড দিয়েই যাচ্ছি। জ্যামটা এতক্ষণে ক্লিয়ার হলো কিছুটা, কিন্তু সামনে তো এখানেও জ্যাম। সাঁতরাগাছিতে গাড়ি দাঁড়িয়ে ছিল লোক তুলবার জন্য, প্যাসেঞ্জার তুলবার জন্য, কোনো প্যাসেঞ্জারই এখনো পর্যন্ত পাওয়া গেল না। আচ্ছা, তোমাদেরকে যেরকম বলেছিলাম যে আমরা তো শ্যামলীতে ট্রাভেল করছি ভলভো বাসে, বাট তাছাড়াও কিন্তু আসানসোলের জন্য সারাদিন বাস ছাড়ছে প্ল্যানেট টার্মিনাস থেকে, আবার করুণাময়ী থেকেও ছাড়ছে। আর ভলভো তো শ্যামলী পরিবহনের অনেকগুলো রয়েছে, বোধহয় আধ ঘন্টার ইন্টারভেলে। তাছাড়াও গ্রিন লাইনেরও আছে অনেক ভলভো, তাছাড়া নন এসি বাস আছে, স্টেট ফ্রন্ট বাস আছে। তো বাসের অপশানে কিছু তোমরা ঘাটতি পাবে না। আর চ্যানেলে যখন সুজয় ক্রনিকলস, সেখানে অল্প খাওয়া দাওয়া থাকবে না, হতে পারে। কালকে বড় মাসিকে ছাড়তে এসেছিলো দিদি, এগুলো উনি সব দিয়ে গেছেন, আরও অনেক কিছু ছিল। আপাতত এটা দিয়েই বউনিটা করি। এইরকম পাফস, এরকম খাস্তা বিস্কিট টাইপের জিনিস যে কোনো চার দোকানে পাওয়া যাবে। যেহেতু নিউ আমলে বানিয়েছে, দামটা বাড়িয়ে দিয়েছে, কোয়ালিটি একটুখানি ভালো। দেখবি সাধারণ দোকান থেকে কিনলে পরে বা নর্মাল বেকারি থেকে কিনলে পরে মুখে সিলিংয়ে টাকার একটা লেয়ার পড়ে যায়, এটাতে সেটা অতটা হচ্ছে না, হচ্ছে অল্প, বাট ইটস গুড। ডান দিকে জ্যাম লেগেই রয়েছে, আমাদের জন্য কিন্তু সার্ভিস রোডই ভরসা। এইবারে আমরা সার্ভিস রোড ছেড়ে মেইন রোডে গেলাম, কিন্তু হ্যাঁ এখন সকাল 7:30 বাজেনি, তার মধ্যেই এত জ্যাম। এবারে চকলেট কুকিজ, এগুলো মিয়ামোড়ে থেকেই কেনা, ছোট্ট ছোট্ট সাইজ, ওপর আবার চকলেট চিপস দেওয়া। ওই দিদি কিনে দিয়ে গেছেন, ভালো খেতে, যথেষ্ট স্ট্যান্ডার্ড। গাড়ির চাকাটায় কিছু সমস্যা হয়েছে, বলছে চাকার মধ্যে যে বেলো থাকে এয়ার সাসপেন্সার, সেটা একটু বসে গেছে সামনের চাকাটা। ঠিক আছে, এরা তো কনফিডেন্ট আছে ঠিক হয়ে যাবে। চাকার সমস্যা এটা অব্যাহত থাকবে, আমাদেরকে অন্য বাসে শিফট হতে হবে। বাস শিফটিং হলো, নতুন বাসে এসেছি, শ্যামলীরই বাস, এটা 7টার সময় ছাড়ে। বেশিক্ষণ ওয়েট টাইম হয়নি, কিন্তু বাস ব্রেকডাউনের পরে এখন সিট ফিট একদম যা তা অবস্থা। বাজে সিটই পেয়েছি, কেননা যারা 7টার সময় যাদের বাস ছেড়েছে ধর্মতলা থেকে, তারা নিজেদের ডেজিগনেটেড সিটে পেয়েছেন। আর আমরা যেহেতু ওই বাস থেকে এখানে এসেছি, যেখানে যেটা হয়েছে অ্যালটমেন্ট করতে হয়েছে। দেখে বুঝতেই পারছো শক্তিগড়ে এসেছি, মানে যেটা অডিয়েন্সের একটা কমপ্লেন, সেটা হচ্ছে যে তোমরা একে তো আধ ঘন্টা দেরিতে ছাড়লে, তারপরে বাসকে ভালো করে চেক করবে না তোমরা, মানে খানিকক্ষণ যেতে না যেতে তোমাদের টায়ারির অবস্থা হলো। এবারে এই বাসটাতে আসাতে কী হয়েছে, যে সিটগুলো আমরা আমাদের অরিজিনাল বাসে পেয়েছিলাম, এখানে তো সেটা পাবো না, তাই না? কারণ এখানে যারা মানে এই বাসের যারা ওজি প্যাসেঞ্জার, তারা তো নিজেদের প্রেফারেন্স অনুযায়ী সিট বুক করেছে, সেখানেই বসে আছে। প্লাস আমাকে লাগেজ নিয়ে আসতে হয়েছে, মা মাসিদেরকে নিয়ে আসতে হয়েছে, সুতরাং উইন্ডো সিট তো পাইনি, আইলের দিকে সিট পেয়েছি। তো মানে বাসের ভেতরে যে ব্লগিং করবার যে সুবিধাটা ছিল, সেটা পুরো একদম ক্যান্সেল হয়ে গেছে। যেটা হচ্ছে সেটাই শেয়ার করছি, এটাই তো কাজ। নামটা কি চ্যানেলে? সুজয় ক্রনিকলস, এটাই ক্রনিকল করছি। শক্তিগড়ে এলাম, তবে ল্যাংচা না খেয়ে ডিম পাউডি খাবো, মারাও এটাই খাবে। এরকম একটা করে প্লেট 30 টাকা করে দাও। বাসের ভিডিওটা ঠিকঠাক করে হলো না, আমার নিজেরা খারাপই লাগছে। এর সঙ্গে অন্য কিছু ভিডিও জুড়তে হবে। চলে এসেছি আসানসোলে, উদ্দেশ্য হচ্ছে বহরমপুর। অটো নিলাম লোয়ার চিলিডাঙ্গা থেকে, 100 টাকায় হলো, ঠিকই আছে। চলো গিয়ে কথা হবে। আমাদেরকে অ্যারাউন্ড 12:25 নামালো লোয়ার চিলিডাঙ্গা। যদি 6টায় ছাড়তো তাহলে পরে তো জানি না, বোধহয় অ্যাকচুয়াল টাইম ছিল 10:15 না 10:30। তারপরে কিছুক্ষণ টাইম ওয়েস্ট হলো বাস চেঞ্জ করার জন্য, খুব একটা বেশিক্ষণ না, আমি বলবো অ্যারাউন্ড 10 মিনিট মতো। আর রাস্তাঘাটে জ্যামও ছিল, বাট ইয়া মানে বাস খুব একটা ভালো হয় না। এখন কী করবো, মানে দরকারের সময় অনেক কিছুই করতে হয়। বন্ধুরা, মাসির বাড়ি চলে এসেছি, বেশ অনেকক্ষণই হয়েছে। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, এখন অ্যারাউন্ড 5:15 মতো বাজে। এই বাড়িটার সঙ্গে প্রচুর স্মৃতি জড়িয়ে রয়েছে, সুখের স্মৃতি। ছোটোবেলা থেকে আসছি, বার্নপুরের বেশিরভাগ স্মৃতি এই বাড়িটার সঙ্গে জড়িয়ে। তার বাইরেও মামাবাড়ি আছে, তো সব জায়গারই স্মৃতি খুব ভালো।
বাট এই জায়গাটা বিশেষ করে যেহেতু আশেপাশে আমার বয়সী বা আমার থেকে একটু ছোটো অনেক আমার ভাইরা থাকতো, বন্ধুরা থাকতো, তাদের সঙ্গে বাইরেটায় খেলতাম ক্রিকেট। এই জায়গাটাতেও খেলতাম, দেখাচ্ছি দাঁড়া, এই জায়গাটাতেও ক্রিকেট খেলতাম, ওদিকটা ব্যাটিং করতাম, এখান থেকে বোলিং হতো। আর এই যে দেখছো বাগানটা আগে আরও অনেক বড় ছিল, নারকেল গাছ ছিল দুখানা, কলা গাছ ছিল, এখন তো বয়স হচ্ছে ওর জন্য কেটে অনেক কিছু সাফ করে দিয়েছে। এইখানটা দিয়ে চলে গেলে পরে বিরাট বড় একটা নালা, একটা হাই ড্রেন যাকে বলে, ঠিক আছে। তো মানে এই বাড়িতে এলে পরে মনটা এমনি ভালো হয়ে যায়। কুয়ো রয়েছে এখানে একটা, তোমরা যারা জানো না এই সমস্ত দিকে প্রত্যেকটা বাড়ির সঙ্গে একটা করে অ্যাটাচড কুয়ো থাকে। এই দেখো, দেখেছো কতটা জল। খাওয়া দাওয়া হবে, বেরোবো বিকেলবেলা, অল্প একটুখানি কিছু হলেও খাবো। তোমাদের মুখের দিকে তাকিয়ে এটুকুন তো আমাকে করতে হবেই। সন্ধ্যাবেলায় ক্যামেরা হাতে বেরিয়ে পড়েছি। এই হচ্ছে বার্নপুরের বাস স্ট্যান্ড, এখান থেকে যাবতীয় বার্নপুরের বাস ছাড়ে। মোটামুটি বার্নপুর যারা জানো না, এটা পশ্চিম বর্ধমানের একটা ডিস্ট্রিক্ট। এই জায়গাটা একদম জমজমাট, দুদিকে খাবারের দোকান কিন্তু প্রচুর রয়েছে। তোমাদের সঙ্গে সমস্ত কিছুই মোটামুটি এক্সপ্লোর করবো। এখন যে জায়গাটায় রয়েছে এটাই কিন্তু বার্নপুরের প্রাণকেন্দ্র, এবং মুখে হাসিটা দেখতে পাচ্ছ কতটা চওড়া আমার। এইসব জায়গার সঙ্গে প্রচুর সুখের স্মৃতি রয়েছে, মানে একটা দুটো হলে গুনে বলতে পারবো। হবে সমস্ত কিছু অল্প অল্প করে এক্সপ্লোর করবো তোমাদের সঙ্গে। বেশ কিছু দেখবার, বেশ কিছু দর্শনীয় স্থান আছে, কিছু মন্দির আছে, তোমাদেরকে সব দেখাবো। এই যে ব্লগগুলো হবে আসানসোলে বার্নপুরে, বেশিরভাগগুলোই কিন্তু শুধুমাত্র ফুড ব্লগ হবে না। শুধুমাত্র ফুড ব্লগ হয়তো একটা দুটো হতে পারে, বাট ইয়া অল্প অল্প করে তোমাদেরকে আসানসোল বার্নপুরের একটা কি বলবো এসেন্স দেওয়ার চেষ্টা করবো। দুদিকে বাড়ি ময়দান, বার্নপুরের সব থেকে প্রসিদ্ধ মন্দির, আবার অপোজিট দিকে চার্চ। সমস্তগুলোর ডিটেলসে কভার করবো একদিন এক মিনিট। এখন জন্মাষ্টমী উপলক্ষে একটা মেলা চলছে, এটা হচ্ছে বার্নপুরের স্টেশন রোড, ঠিক আছে, সব থেকে হিট হ্যাপেনিং প্লেস বার্নপুরের। এই যে মন্দিরটা দেখছো, এটা জগন্নাথ দেবের মন্দির। পরে এখানে পুজো দেবো একদিন। তোমরা কি জানো সমোসাটা কি জিনিস? নন বেঙ্গলিরা সিঙ্গারাকে সমোসা বলে, কিন্তু বার্নপুর আসানসোলে এর কনসেপ্টটা পুরো ডিফারেন্ট। ইনফ্যাক্ট যেখান থেকে সমোসা নেবো, এটা বার্নপুরের সব থেকে হিট হ্যাপেনিং প্লেস। বাড়িতে গিয়ে খাবো, কারণ বাড়িতেও সবাই সমোসার ফ্যান। দেখে না কী জিনিস। বার্নপুর স্টেশন রোডের মোস্ট ফেমাস নটরাজ সুইটস। এখানে তোমরা নানাবিধ মিষ্টি, নোনতা জিনিস, চানাচুর, পাপড়ি, গাঠিয়া, ঝুড়ি ভাজা সব কিছু পাবে, এবং অফকোর্স সমোসা। আমি এখানে অর্ডার করলাম সিঙ্গেল পিস দই বড়া, 30 টাকা দাম। দেখতে কিন্তু একদম ফাটাফাটি। দই বড়া এমনিতে আমি খাই না, ডালটা ভালো লাগে না। আজ ডালটা যে বানিয়েছে সেই ডালটা আমার ঠিক লাগছে। যখন মুখের মধ্যে সস পড়ছে ফ্লেভারটা বহুগুণে এলিভেট হচ্ছে। একটু সস দেবেন দাদা? এই হচ্ছে বার্নপুরের স্পেশাল নটরাজের ওয়ার্ল্ড ফেমাস সমোসা। তো যেটা একটা প্রপার ফ্রুট ব্লগারের ধর্ম, তোমাদেরকে ব্যাপারটা একটুখানি ডিসইন্টিগ্রেট করে দেখাই কীরকম। উপরে একটা খুবই থিন কোটিং, হ্যাঁ, একদমই খাস্তা মুচমুচে। এটা আরও গরমা গরম খেলে ভালো লাগতো, বাট দেন এগেন সব খাবার তো সবসময় গরমা গরম পাওয়া যাবে না, যখন বাইরে থেকে কিনে আনছি। ভেতরে পুরটা কিন্তু খুব ভালো হয় খেতে। রাইট অফ দ্য ব্যাট মৌরি দেখতে পাচ্ছি, তো অল্প মিষ্টি মিষ্টি তো হবেই। যত প্রফেসর হবো সমস্যা নেই তত কম। নিডলেস টু সে মাঠে বাইরে সবটা। বার্নপুরের এই সমস্যাটা একদম ওয়ার্ল্ড ফেমাস। সমস্যা অনেকগুলো দোকানেই বানায়, বাট নটরাজের সমস্যা একদম মার্কেটেরই হবে। পারফেক্টলি ব্যালেন্সড, ঝাল একদমই না, বড় মিষ্টি মিষ্টি খেতে, প্রপারলি সিজেন্ড, কম বেশি কিচ্ছু না। বাইরে কোনটা তোমরা দেখলে নেগলিজেবল, অ্যামেজিং খেতে। বার্নপুর জায়গাটাই আমার জন্য খুব স্মৃতি বিজড়িত। তার মধ্যে এরকম কিছু কিছু খাবার আছে, সমোসা বা নটরাজের অন্য কিছু আইটেম, একটা চানাচুর, কেননা বাবা এগুলো খুব পছন্দ করতেন এই সমস্ত খাবার। আর এই খাবারটা সত্যিই খেতে অতুলনীয় হয়। জেনারেলি এটা কামড়ে কামড়ে খেতে হয়, বাট মি বিইং মি তোমাদেরকে তো দেখাতে হতোই। পুর দেখেছো তো, পুর দিতে কোনো কিপটেমি করেনি। সো দ্যাট ইজ অলওয়েজ আ হিউজ রিলিফ। আর যে কথাটা আমি বারবার বলি, যখন খাবার কথা বলে বাকি সব কিছু থেমে যায়। আর এখানে খাবার লাউড স্পিকার নিয়ে কথা বলছে।